বুবু তুই তাড়াতাড়ি বাড়ি চ, খাবো ঘুমাচ্ছে। আমার খাটনির টাকা আমি নিয়ে যাচ্ছি, তাতে তোর বাপের কি? আমি তোমার জন্য পায়ে পড়ি, তুমি টাকাগুলো নিয়ে যাও না। তুই কি জীবনেও মানুষ হবি নি? মেয়েদের গায়ে কেউ হাত তোলে? তোর মেয়েটা যে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এইসব কাজ করে বললে মেয়েটা বিয়ে দিবি কি করি? তুমি বেশি জ্ঞান দিতে আসো না। নিজের মেয়ের বিয়েতে খরচা হবে বলি মেয়েটাকে তো অন্য একটা ছেলের হাত ধরে বের করে দিলাম। আমার মেয়ের বিয়ে আমি কি করে দেবো না দেবো আমি বুঝবো, তুমি বলতে আসার কে? আমি আর এই অত্যাচার কতদিন সহ্য করবো বলো? আমার ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে। তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। ফ্যামিলিতে প্রবলেম হতেই পারে, তাই বলে পড়াশোনা ছেড়ে দেবো বললে হবে? আমাদের এই ছোট্ট জীবনে সুখ দুঃখ কষ্ট সব আছে, তাই বলে তো ভেঙে পড়লে চলবে? নিজেকে একটু শক্ত কর। কি করে শক্ত হবো বল? আমার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। ওইখানে আবার কি হলো? গাড়ি তো আর রাস্তা চালাবে না, নিজেও মরবে আর পাঁচজনকে নিয়েও মরবে। এই রহিম, এই ছেলেটা কার রে? ওই মাঠ পাড়ার রবিকার ছেলে। গাড়ি হাতে পেলে আর মানুষ থাকে না। এইসব ছেলেপেলে ঠেঙ্গি মেরে ফেলা দরকার। আপনারা কি মানুষ? এরা এইভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আপনাদের গায়ে শুধু মানুষের চামড়াটুকুই আছে, আরে মানসিকতা বলে কোনো জিনিস নাই। এই নেহা, ও গেলি আয়, তাদের হসপিটালে নিয়ে যেতে হবে। রনি অ্যাক্সিডেন্ট করেছে তো, তাই ওদের বাড়িতে একটু বসেছিল। রাজবিরিক পরের বাড়িতে বসে থাকলে লোকে কি বলবে? পর থেকে তোকে যেন ওদের বাড়িতে আর না দেখি। ঠিক আছে আব্বা, আর শোন, কাল বাড়ি থেকে কোথাও যাবিনি, ছেলেপক্ষ তোকে দেখতে আসবো। আমি এখন বিয়ে করবো না আব্বা। চুপ তুমি কি মানুষ? কি এত বড় মেয়েকে কেউ হাত তোলে? চুপ কর তুই। তোর আজকারা পেয়ে পেয়ে আজ আমার মেয়েটা খারাপ হয়েছে। মেয়েটা কোথায় থাকে না থাকে তুই কি কোনো খোঁজ রাখিস? কাল যদি ছেলেপক্ষের সামনে উল্টো পাল্টা কোনো কিছু করিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।